বাবা, দুদিন ধরে কিছু খাইনি। ভগবানের নামে কিছু খেতে দাও বাবা। এই নাও একটি পাউরুটির প্যাকেট, এটা খেয়ে নাও। একটু ভাত খেতে দাও বাবা, খুব খিদা পেয়েছে। না না, আর কিছু নেই। তোমাদের মতো ভিক্ষুকের অভ্যাস, খারাপ যত পাও ততই বেশি চাইতে থাকো। এই বলে ব্যক্তিটি চলে যায় এবং রাকেশ দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়। এবং রাস্তায় হাঁটতে হাঁটতে সে দেখল যে এক বৃদ্ধ লোক রাস্তার মাঝে পড়ে আছে। এ আবার কে রাস্তার উপরে শুয়ে আছে? দেখি তো কি হয়েছে। রাকেশ বৃদ্ধ লোকটির কাছে যায় এবং তাকে তুলে একটি গাছের নিচে নিয়ে যায়। কি হয়েছে তোমার বাবা? চলো তোমাকে ছায়ার মধ্যে নিয়ে যাই। এবং সে বৃদ্ধ লোকটিকে সেই পাউরুটি খেতে দেয়। এই নাও বাবা, আমার কাছে ভিক্ষাই চাওয়া একটি পাউরুটি আছে, এটা খেয়ে নাও। বৃদ্ধ লোকটি রাজেশকে দেখে হালকা হাসি হেসে বলল, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ বাবা। আমি তোমাকে তোমার দয়ার প্রতিদান দেব। আমার কিছু চাই না বাবা, শুধু মানুষ যেন মানুষকে সাহায্য করে। বৃদ্ধ তার হাতে একটি পুরনো থলে দিয়ে বলল, এই থলেটি সাধারণ থলে নয়। মন থেকে যা চাইবে দিনে একবার এই থলে তা পূরণ করবে। তবে শর্ত একটাই, লোভ করলে থলে কাজ করা বন্ধ করে দেবে। থলেটি নিয়ে সেখান থেকে রাকেশ বাড়ি চলে যায়। কিন্তু রাতে প্রথমে বিশ্বাস করল না। আমার তো বিশ্বাস হয় না। আজকে যাক, কালকে দেখব তাহলে। পরদিন সকালে সাহস করে সে বলল, আজ যেন দুবেলা ভালো খাবার পাই। থলের ভেতর থেকে গরম ডাল, ভাত আর তরকারি বেরিয়ে এলো। এই দেখে সে আশ্চর্য হয়ে যায়। সে বুঝল থলিটি সত্যিই জাদুর। পরদিন সকালে তাকে বলল, জাদু থলে আমাকে একটি চায়ের দোকান বানিয়ে দাও। মুহূর্তে বাড়ির সামনে একটি চায়ের দোকান দাঁড়িয়ে গেল। সে আর ভিক্ষা করল না, পরিশ্রম করে দোকান চালাতে লাগল। মানুষ তার চা খেয়ে খুশি হতো, কারণ সে হাসি মুখে চা পরিবেশন করত। সত্যি তোমার হাতের চাও সাধারণ। ধীরে ধীরে সে দোকান বড় করল। তারপর একটি রেস্টুরেন্ট খুলল। টাকা আসতে লাগল। সবাই তাকে সম্মান করতে লাগল। কিন্তু একসময় তার মনে লোভ ঢুকল। সে ভাবল, যদি একদিনে অনেক সোনা চাই, তাহলে তো শহরের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। সে থলেটি নিয়ে আসলো এবং থলেকে বলল, এই থলে আমাকে অনেক সোনা দাও, যাতে আমি অনেক ধনী হতে পারি। সঙ্গে সঙ্গে থলেটি ভারী হয়ে উঠল। কিন্তু খুলে দেখে সে অবাক। থলের ভেতরে শুধু পাথর ভরা। আমি তো সোনা চেয়েছিলাম, তাহলে পাথর কেন আসলো? চলো আরেকবার চেষ্টা করি। এই থলে আমাকে অনেক সোনা দাও। এইভাবে সে বারবার চেষ্টা করল, কিন্তু থলে আর কিচ্ছু দিল না। কি ব্যাপার, সোনা কেন আসছে না? বারবার পাথর কেন আসছে? তারপর বৃদ্ধের কথাটি মনে পড়ল, লোভ করলে থলে কাজ করবে না। রাকেশ খুব অনুতপ্ত হল। সে বুঝল সে ভুল করেছে। আমার ভুল হয়েছে। আমি আর কখনো লোভ করব না, শুধু সৎভাবে পরিশ্রম করব। কিছুক্ষণ পর থলে আবার হালকা হয়ে গেল। ভেতর থেকে একটি ছোট কাগজে লেখা ছিল, সত্যিকারের জাদু থলেতে নয়, তোমার সততা ও পরিশ্রমে ছিল। আজ থেকে
আমি আর থলের উপর নির্ভর করব না, নিজের সততা ও পরিশ্রমে ব্যবসা করব। এইভাবে রাকেশ সততা ও পরিশ্রমের ফলে কিছুদিনের মধ্যেই ধনী হল। কিন্তু সে পুরনো দিন ভুলল না। প্রতিদিন গরিব ও অসহায়দের বিনা পয়সায় খাওয়াতো। মানুষ তাকে শুধু ধনী বলে নয়, ভালো মানুষ বলেও চিনত।